আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাউযু বিহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে পুরা দুনিয়ার মানুষের কাছে দ্বীন পৌঁছাবার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সেরা উম্মত, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। পুরা দুনিয়ার মানুষ কেমন করে মেহনত করবে? তো বান্দা তো কিছুই করতে পারবে না, কিন্তু যে আল্লাহর ওয়াস্তে নিজেকে এই কাজের জন্য পেশ করে আল্লাহ তাআলা তাকে যে কাজ করাবে, আল্লাহ যাকে কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ তাআলা দাওয়াত পৌঁছাচ্ছেন। মরুভূমির মাঝখানে আযান দিয়েছেন, তো ওনার ওই গলার আযান কে শুনবে? কিন্তু আল্লাহ তাআলা যে কবুল করে নেন, তো আল্লাহ তাআলা সেটা ইন্তজাম করবেন। সে আযান পৌঁছাবার দায়িত্ব আল্লাহ। আল্লাহ তাআলা আযানকে পৌঁছাচ্ছেন, আর এখনো মানুষ হজে আসছে, আরো আসতে থাকবে। আমরা ওরকম যদি নিজেদেরকে পেশ করি, যে যে পরিমাণ মাত্রায় পেশ করবে আর আল্লাহ তাআলা তার এই পেশ করাই কবুল করবে, আল্লাহ তাআলা কাজ করাবে, বান্দা কোনো কাজ করতে পারে না, তার কোনো ক্ষমতা নেই। এই যে এখন পুরা দুনিয়াতে তাবলীগের কাজ চলছে, এটা যে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বা অন্য কেউ করছে তা নয়, আল্লাহ তাআলা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে এই কাজের জন্য কবুল করেছেন, আর কবুল করে কাজ আল্লাহ করাচ্ছেন। দেওবন্দের মাদ্রাসা থেকে পুরা দুনিয়াতে হিদায়াত ছড়িয়েছে। ওই একই কথা, যারা এটার জন্য মেহনত করেছেন আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ তাআলা তারপর ওইটা দিয়ে কাজ করাচ্ছেন। আল্লাহ তাআলা করেন আল্লাহ, কিন্তু মকবুল বান্দাদেরকে আল্লাহ তাআলা ব্যবহার করে। হযরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ দোয়ার মধ্যে এরকম থাকতো যে, এ আল্লাহ, তুমি মশাকে ব্যবহার করেছো, ব্যাংককে ব্যবহার করেছো, আর কত কিছুকে দিনে কাজের জন্য ব্যবহার করেছো, আমাদেরকে ব্যবহার করো। আমরা করব, তো বান্দার তার কোনো যোগ্যতা নেই কিচ্ছু করবার। আল্লাহ যদি তাকে দিয়ে করায় তাহলে সে করবে। সেই জন্য আল্লাহর কাছে এই মকবুলিয়ত চাওয়া। যত কাজ হচ্ছে সব কাজ এই মকবুলিয়তের কারণেই হচ্ছে। কাউকে আল্লাহ ছোট জিনিসের জন্য কবুল করে, কাউকে বড় কাজের জন্য কবুল করে, কিন্তু হয় আল্লাহ কবুলের কারণেই। আমরাও যদি ছোটখাটো একটা কাজ করি, একটা ভালো কাজ আমাদের দ্বারা হয়, তো সেই ভালো কাজও আমরা করি না, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে দিয়ে করান বলে করি। আল্লাহর কাছে চাওয়া যে, আল্লাহ, তুমি আমাকে বড় থেকে বড় দিনের কাজের জন্য কবুল করো। যে এই কবুলিয়ত আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাকে দিয়ে করাবে। তার জন্য শর্ত আছে যে আগে থেকে তাকে মেহনত করতে হবে। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের কাজ পাওয়ার আগে ওনার জান মাল দিয়ে দিনের ফিকির করছিলেন। ওই একটা ফিকিরই যে কেমন করে দিন জিন্দা হবে, উনি কোনো পথ পাচ্ছিলেন না। আল্লাহ তাআলা এক পর্যায়ে উনাকে পথ দেখালেন, নিজে পথ বের করেন, আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। কিন্তু দেখিয়েছেন তাকেই যে পথ দেখতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল শব্দ বিভিন্ন অর্থ আছে, দুটো প্রধান অর্থ। এক হলো পথহারা, পথভ্রষ্ট। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি তোমাকে পথভ্রষ্ট পেয়েছি, অতঃপর পথ দেখালাম। দাল বা পথভ্রষ্ট বলতে সেই লোক বোঝায় যে খারাপ কাজ করে, চুরি করে, ডাকাতি করে, মদ খায়, জুয়া খেলে ইত্যাদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেও কোনো খারাপ কাজ করতেন না, এমনকি মূর্তি পূজাও করতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কারণে আল্লাহ তাআলা উনাকে পথহারা বললেন? আবার ওই দাল শব্দের আরেক অর্থ হচ্ছে হুব্বুন শাদীদ বলা হয়, কোন একটা জিনিসকে প্রবল ভাবে চাওয়া, তীব্রভাবে কোন জিনিসকে চাওয়া, এটাকেও দাল বলে। দুটো একটা মিলন আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নাজাতের জন্য প্রবল ভাবে একটা চেষ্টা করছিলেন এবং নাজাতের একটা পথ চাচ্ছিলেন, আর পথ পাচ্ছিলেন না। তো কেমন করে মানুষের নাজাতের পথ, এই পথ হারা, সেই হিসাবে পথ দেখালেন যে মানুষের নাজাত কিভাবে হবে। আর এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটা প্রবল ইচ্ছা ছিল, হুব্বুন শাদীদ, তীব্র ভালোবাসা ছিল। এই ভালোবাসার কারণে আর পথ চাওয়ার কারণে আর পথ পাচ্ছেন না, আল্লাহ তাআলা পথ দেখালেন। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওই কথাই পরবর্তী আল্লাহওয়ালাদের জীবনেও পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বেশি ছিল, অন্যান্যদের হয়তো কিছু কম, কিন্তু ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানুষের নাজাতের ফিকির এত বেশি ছিল যে হাদিসের এরকম আছে, যে নবুয়তের আগের কথা, যে কখনো কখনো মন চাইতো যে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে যায়। বর্তমান পরিভাষায় যেটাকে আত্মহত্যা বলে। আর আত্মহত্যা এমন কাজ যেটা শরীয়তে বড় মারাত্মক ভাবে না যায়, শুধু হারাম নয়, প্রবল ভাবে হারাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মহত্যার চিন্তা করতেন। কথা তো বড় উল্টো হলো, এমন খারাপ হারাম কাজ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা প্রায় উপক্রমে পৌঁছে যেতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মহত্যা করা আর দুনিয়ার মানুষ যে কারণে আত্মহত্যা করলে হারাম হয়, ওইটা ছিল একেবারে ভিন্ন। দুনিয়ার মানুষের যে কারণে আত্মহত্যা হারাম, ওটা আল্লাহর কাছ থেকে নিরাশ হওয়া, আর আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। আল্লাহ তাআলা চায় যে আমার ব্যাপারে মানুষ আশাবাদী থাকুক। আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে আত্মহত্যা করলো, ওইটা তো বড় হারাম কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকিরে ছিল, আর সেই উম্মতের ফিকিরের কারণে পেরেশান হওয়া, অস্থির হওয়া, এটা আবার আল্লাহ তাআলা পছন্দ করেন। হিদায়াতের চাহিদার কারণে ওনার আগের নবীর কথা ঠিক মতো পৌঁছায়নি, আর হিদায়াত পথ পাচ্ছিলেন না, ওইটা আবার আল্লাহর কাছে প্রিয়। যে হিদায়াতের তালিব হওয়া, নিজের হিদায়াত, মানুষের হিদায়াতের তালিব হওয়া প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাওয়ার চিন্তা করতেন, কিন্তু আল্লাহ তাআলা ওটাকে পছন্দ করেছেন আর বলেছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি তোমাকে পথ হারা পেয়েছি, অতঃপর আমি পথ দেখালাম। যে এই পথের এটাই পেয়েছেন যে কেমন করে মানুষের নাজাত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ খুঁজে পাচ্ছিলেন আর পেরেশান হচ্ছিলেন, এমনকি পাহাড় থেকে ঝাঁপ দিতে চাইতেন। আল্লাহ তাআলা পথ দেখালেন। এই জমানায় হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওরকম পেরেশান ছিলেন, আর বিভিন্নভাবে পেরেশান হতেন। আর এই পেরেশানিকে আল্লাহ তাআলা যখন কবুল করলেন, আল্লাহ তাআলা উনাকে পথ দেখালেন। তো বান্দা যখন পথ চায়, যে যে জিনিসের পথ চায়, আল্লাহ তাআলা তাকে ওই জিনিসের পথ দেখান। একজন মানুষ
দুনিয়া পাওয়ার জন্য পেরেশান হবে আর আল্লাহ তাআলা তাকে হিদায়াতের পথ দেখাবেন, এইটা হয় না। হিদায়াতের জন্য পেরেশান হবে, আল্লাহ তাআলা তাকে পথ দেখাবেন। কত মাত্রার পেরেশান হয় আর কত মাত্রার ছাড়ে। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাঁপ দিতে চাইতেন পাহাড় থেকে, এইটা প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে মানুষের হিদায়াত ছাড়া অন্য কিচ্ছু ছিল না। অন্য কিছু থাকলে এক ব্যাপারে মন খারাপ হয়, নিরাশ হয়, অন্য জিনিস পেয়ে গেলে খুশ হয়ে যায়। বাচ্চাদেরকে খুশ করে নেই, কিন্তু যে অন্য কোনো জিনিসে খুশ হবে না সেই নিরাশ হয়, অন্য কোনো জিনিসে খুশ হবার নয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই অবস্থা ছিল যে অন্য কোনো জিনিসে খুশ হবার নয়। অথচ দুনিয়ার দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত কিছু পেয়েছেন। নিজের স্বাস্থ্য ভালো ছিল, সুন্দর চেহারা ছিল, ভালো বক্তা ছিলেন, আর সম্পূর্ণ কুরাইশ উনাকে বড় বেশি মহব্বত করত, এত বেশি যে উনাকে সম্মান কেউ ছিল না। তো সেই হিসাবে নবুয়তের আগেও উনি বহুত কিছু পেয়েছেন। হজ্জে আসওয়াদ বসাবার জন্য যখন কাবা শরীফকে আবার নির্মাণ করা হলো, আর হজ্জে আসওয়াদ বসাবে, আরেকবার পরামর্শ যে কে বসাবে, বড় বড় সর্দাররা আছেন, আরো লোক আছেন যাকে সবচেয়ে বেশি সম্মান করা হয়, সেই হজ্জে আসওয়াদ নিজে জায়গায় গিয়ে বসাবে। শেষ পর্যন্ত এই ফয়সালার দায়িত্ব দেওয়া হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 18 বছর। মাত্র বলছি এই জন্যে যে আরব সমাজে বয়সের মুরব্বী যারা, তাদেরকে কদর করা হতো এইসব বিচার আচারে। সেই হিসাবে যখন বড় বড় মুরব্বী আছেন, সেই হিসাবে মাত্র 18 বছর বয়সের একটা ছেলেকে এই ফয়সালা করবার দায়িত্ব দেওয়া, ওটা বড়ই ব্যতিক্রমী জিনিস। কিন্তু দিল, এটা বোঝা যায় যে কত বেশি প্রিয় ছিলেন। আর যারা বয়স্ক মুরব্বীরা ছিলেন তারাও আপত্তি করলেন, নইলে কেউ আপত্তি করতে পারতো যে আমরা সব মুরব্বী থাকতে এই ছোকরাকে কেন। অথচ যেটা সমাজের মধ্যে জিনিস ছিল। পরবর্তীকালে ওমর রাদিয়াল্লাহু আনহু মজলিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বসতেন। বয়স কম ছিল, কিন্তু ইলমের কারণে ওই মুরব্বীদের মজলিসে উনি বসতেন। বাকি মুরব্বীরা যারা ছিলেন সাহাবারা, তাদের এটা খারাপ লেগেছে যে আমাদের বয়স্কদের মজলিসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো কম বয়সী একটা ছেলে কেন বসে, এটা খারাপ লেগেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফয়সালা নেওয়া খারাপ লাগার কথা ছিল, কিন্তু তারা কেউ আপত্তি করেনি, বড় মাহবুব ছিল। এর পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন বুক ফেটে যাচ্ছে, পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরে যেতে চান। কারণ কি, যে কিচ্ছুতে খুশ না। এত বড় মর্যাদা পেলেন, এত সুন্দর চেহারা পেলেন, এত বড় বাক শক্তি পেলেন, জবরদস্ত বক্তা ছিলেন, এত সব পাওয়ার পরেও কিছুতেই খুশ না। ব্যবসা করেছেন, ব্যবসায় বড় সফল কাজ, খুব সাকসেসফুল ব্যবসায়ী, কিন্তু মন ভরছে না, কারণ একটাই তলব। তো যে ওরকম তালিব হয়, আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকে। এই জমানায় মওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি এরকম হিদায়াতের তালিব ছিলেন। যখন মওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি পীরি মুরিদি করলেন আর মুরিদ করতেন, তেমন অবস্থা হলো যে উনার কারণে আশেপাশে কোনো পীর আর টিকতে পারবে না। আর এই কথা বলা হয় যে আমি যদি পীরি মুরিদি করতাম তাহলে অন্য কোন পীরা মুরিদ পেত না, কারণ উনার কাছে এসে অল্প কয়েকদিনের মধ্যে তাদের ওই রুহানি বড় বেশি তরক্কি হয়েছে, কিন্তু মন লাগলো না। ইলমে ময়দানে যখন মেহনত করলেন, তাও করেছেন, উস্তাদগিরিও করেছেন। ওখানে আবার একই জিনিস যে উনি থাকলে আর কোন উস্তাদ ছাত্র পায় না, ওইদিকে সব ছাত্র চলে আসে, কিন্তু ওখানেও মন টিকল না। তো দিনই লাইনের বড় বড় যে মেহনত গুলো ছিল,
সেই মেহনতে ওনার কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না, কিছুদিন করেছেন, এটা প্রমাণিত যে উনি উস্তাদ হলে অন্য কোনো উস্তাদ শাগিদ পায় না, উনি পীর হলে অন্য কোনো পীর মুরিদ পায় না, কিন্তু মন লাগলো না, আর দুটোই ছেড়ে দিলেন। আর আবার ওই চক্করের মধ্যে থাকলেন যে আওয়ামের মধ্যে কেমন করে দিনে মেহনত আসতে পারে। আল্লাহ তাআলা দিলেন, নিজে আবিষ্কার করেন, আল্লাহ তাআলা দিয়েছেন। আমরাও যে মাত্রায় এই দাওয়াতের ফিকিরকে নিজের ফিকির বানাতে পারবো, আর এই ফিকিরকে পাওয়ার কারণে আমার অন্য ফিকিরগুলো ছুটতে থাকবে, ওইটাই প্রমাণ যে আমি কি দিতে রাজি আছি। আমার অন্যান্য সব জিনিস আমি ছাড়তে রাজি আছি কিনা, ছুটতে রাজি আছি কিনা। তো যে যত বেশি ছাড়তে পারে তার কাছেই বোঝা যায় যে সে এটার তলব, এটা তালিব সে। না হলে মাগনা চাই তো মাগনা কে না চায়। আজকে ঢাকায় গিয়ে যদি যে কোনো রাস্তার মাঝখানে যে কোনো একটা দোকানে, ঢাকার ঈদের খুব বাজার চলছে, আড়ঙে ভিড়, আড়ঙে গিয়ে আড়ঙে যারা বাজার করে তারা বড় অনেকে অত বেশি দিনদারও নয়, একটু ফ্যাশনেবল ধরনের দোকান বা এরকম আড়ের দোকান আছে। তো আড়ঙের মাঝখানে গিয়ে যদি ডাক দেয় যে কে কে হজে যেতে তৈয়ার, ওই ভিড়ের বেশিরভাগ লোক তৈয়ার হয়ে যাবে। যদি মনে করে যে এই লোক ডাকছে আর বিনা টাকায় নিজের বন্দোবস্তে নিয়ে যাবে, কিন্তু যখন পরে বলা হবে যে যদি তৈয়ার থাকেন তাহলে 2.5 লাখ করে এখনই দেন, তখন আবার সবাই ফিরে চলে যাবে। তো দাম না দিয়ে দিতে সবাই তৈয়ার। বাজারে সবচেয়ে ভালো মাছ কে নিতে তৈয়ার? সবাই তৈয়ার। পাবে কে? যে দাম দেয়। তো হিদায়াতের কাজও নিতে তো সবাই তৈয়ার, কিন্তু যে দাম দিয়ে নিতে চায় সে পাবে। উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার হাতে নিয়ে বললেন, এই তলোয়ার কে নেবে? উপস্থিত যারা ছিলেন সাহাবারা তারা সবাই বললেন আমি নেব, আমি নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার হক আদায় করে কে নেবে? তখন আবার সবাই পেছনে চলে গেলেন। ইবনে দুজন্না রাদিয়াল্লাহু আনহু উনি হিম্মত করলেন, উনি হ্যাঁ আমি তার হক আদায় করে নেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতে দিয়ে দিলেন। শুধু কথাই, দাম কিছু চাইলেন না, শর্ত লাগালেন এই তলোয়ার কে নেবে? সবাই তৈয়ার হলো। তো শর্ত লাগালেন যে হক আদায় করে কে নেবে। তখন সবাই পেছনে চলে গেল, একজন রয়ে গেলেন ইবনে দুজন্না রাদিয়াল্লাহু আনহু, ওনার হাতে দিয়ে দিলেন। উনি সাথে সাথে হক আদায় করে দিলেন। হক আদায় কি, এরপরে আর বেশি কোন আর বাঁচেননি। তলোয়ার নিয়ে ভিড়ে ঢুকে গেলেন, আর কোনো ইতস্তত করলেন না। আর তলোয়ার হাতি নিয়েই বলা যায় কেউ নগদ দিয়ে শহীদ হয়ে গেল। হক আদায় করে দিলেন, দাম দিয়ে দিলেন। তো যে দাম দিতে চায় তাকে দেওয়া হয়। দুনিয়ার বাজারেও যে দাম দেবে তাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বড় বড় নিয়ামত দেওয়ার জন্য সবাইকে তৈয়ার, কিন্তু যে দাম দিয়ে নিতে চায় তাকে দেবে। আর দাম কি? আমার অন্যান্য ফিকিরকে ছাড়ি। মানুষের দুনিয়াতে বহু চাহিদা থাকে, সবগুলোকে ছাড়ি। যে ছাড়তে রাজি হয় আল্লাহ তাআলা তাকে দেন। আমরাও আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিনের কাজ দিয়েছেন। আমরাও যদি আমাদের অন্যান্য তাকাজাগুলো, অন্যান্য চাওয়াগুলো ছাড়তে রাজি হই, যে মাত্রায় আমি ছাড়তে রাজি হব আল্লাহ তাআলা ওই মাত্রায় আমাকে দিন এবং দিনের ফিকির দান করবে। যত বেশি ছাড়তে রাজি হব, অর্থাৎ আমি কতটুকু এটাকে চাই এটাই, আর এটা ছাড়া অন্য জিনিস পাওয়া যায় না। কেউ কিছু ছাড়তে রাজি হয় আল্লাহ তাআলা তাকে নামাজ পড়ার তৌফিক দেন। কেউ আরো বেশি ছাড়তে রাজি হয় আল্লাহ তাআলা হজ করার তৌফিক দেন। আরো বেশি ছাড়তে রাজি হয় উমরা করার তৌফিক দেন। ওরকম শেষ নাই। আরো আরাম ছাড়তে রাজি হয় তো তাহাজ্জুদ পড়ার তৌফিক দেন। যে যে পরিমাণ ছাড়তে রাজি হয় আল্লাহর তরফ থেকে ওইভাবে তার কাছে তৌফিক আসতে থাকে। আমরা যখন দিনের কাজের জন্য
যত বেশি আমি আমার চাওয়া আমার চাহিদা ছাড়তে রাজি হব, আল্লাহ তাআলা তত বেশি আমাকে দিনের কাজের তৌফিক দেবেন আর আমাকে যে দিনের কাজ করাবেন। আল্লাহ যখন কাউকে যে দিনের কাজ করাবেন, আল্লাহ তাআলা কাজ করার নিজে নিজে অবস্থা বের করে নেবেন আর বড় বড় কাজ হবে। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি যখন হয়ে গেল, তো মাথা কামাবার জন্য বললেন, এখন আর উমরা যাওয়া হবে না, ইহরাম খুলে ফেলি, মাথা কামাই, ইহরাম খুলে ফেলি, মক্কা মদিনায় চলে যাই। মাথা কামাতে বললেন, কিন্তু সাহাবারা কেউ মাথা কামালেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ না মানা এটা মুরতাদ হয়ে যাওয়া, কাফির হয়ে যাওয়া। সাহাবাদের এই জমাত যদি মুরতাদ হয়ে যায় তাহলে দিন টিকবে কেমন করে? ইনারাই তো দিনকে নিয়ে যাবে। কোন ছোট মসলা নয়, বহুত বড় মসলা। আর মাথা কেউ কামালেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান। এই পেরেশানির হালতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার তাবুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। ওই সফরে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা সাথে ছিলেন আর বললেন, হালাকান নাস, মানুষ ধ্বংস হয়ে গেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম বলবেন না, বড় মানুষ পেরেশান, সেই জন্য তারা করতে পারছে না। আপনি তাঁবু থেকে বের হন আর কিচ্ছু কাউকে কোনো কথা বলবেন না। আপনি আপনার মাথা কামান আর আপনার কুরবানি দেন। যখন তারা দেখবে যে আপনি করছেন তখন তারা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু ওইভাবে করলেন যেভাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন। নিয়ম হচ্ছে উম্মত হুবহু ওইভাবে করবে যেভাবে নবী করেন বা বলেন। আর আরেক ধাপ আগে গেলে স্ত্রী ওইভাবে করবে সে যেভাবে স্বামী বলবে। দুই উসুলের বড় উসুল আর আরো ছোট উসুল, দুই উসুলের বিপরীত হলো। বড় উসুল কি? উম্মত নবীর কথা মতো করবে। ছোট উসুল কি? স্ত্রী স্বামীর কথা মতো করবে। দুটোরই একেবারেই বিপরীত। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কথা মতো করলেন। আর শুধু করলেন না, একেবারে ওনার কথা মতো হুবহু করলেন। তাঁবু থেকে বেরোলেন, কোনো কথা বললেন না, নিজের মাথা কামালেন, কুরবানি দিলেন। এইটুকু তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। বাকি আল্লাহ তাআলা ওইভাবে করলেন যেভাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন। যখন তারা দেখবে আপনি করছেন তখন তারা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যেটা উনাকে বলা হলো উনি করলেন। বাকি যেটা ঘটবার কথা আল্লাহর দায়িত্বে, আল্লাহ তাআলাও ওইভাবে করলেন যেভাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন। সব সাহাবাদেরকে দিয়ে আল্লাহ তাআলা তাদের মাথা কামালেন যেভাবে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। তো কেউ যখন নিজেকে দিনের কাজের জন্য দেয় আর আল্লাহ তাআলা তার পেশ করাকে কবুল করে, তো আল্লাহ তাআলা তাকে দিয়ে এমন কাজ করাবে যে নবীও তার কথা মতো কাজ করবে, আল্লাহও তার কথা মতো কাজ করবে। আর এটা পথ বন্ধ হয়ে যায়। আমরাও যদি নিজেদেরকে দিনের কাজের জন্য পেশ করি তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন আর আমাদেরকে যে করাবেন, আমাদেরকে যে কিছু করাবেন, বাকি আল্লাহ তাআলা নিজের সব কাজকে পুরা করে দেবেন। আল্লাহ তরফ থেকে তৌফিকের মানে এরকম। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বাকি সব কিছু ছেড়ে বড় বড় কুরবানি দিয়েছেন। আমরা উনার কুরবানির কথা হেকায়েতে সাহাবায় পড়েছি। স্বামী এক জায়গায়, নিজে এক জায়গায়, ছেলে এক জায়গায়, আর বছর কান্না কাঁদতে কাঁদতে শেষ করে দিচ্ছেন। বড় বড় কুরবানি দিয়েছেন, স্বামী ছেড়েছেন, ছেলে ছেড়েছেন। একজন মানুষের জন্য এছাড়া আছে কি?
ছেলেও ছাড়লেন, স্বামীও ছাড়লেন, আত্মীয় স্বজনও ছাড়লেন, সবই যখন ছাড়লেন আল্লাহ তাআলা কবুল করালেন। আল্লাহ তাআলা এতই কবুল করলেন যে উনাকে দিয়ে এমন কথা বলালেন যে কথা মতো নবীকেও চালালেন, নিজেও চললেন। তো বান্দা যদি আল্লাহর ওয়াস্তে নিজেকে ছাড়ে, তো যত বেশি ছাড়বে আল্লাহ তাআলা তাকে দিয়ে তত বেশি কাজ করাবেন, আর বহু বড় বড় কাজ করাবেন। আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া। ওই যে বলি যে আল্লাহ তৌফিক দাও, তৌফিক দাও। তৌফিক কথার মানে কি? তৌফিক চাওয়া মানে হচ্ছে যে আমি আমার তরফ থেকে ছাড়তে রাজি হব। যত বেশি আমি ছাড়তে রাজি হব, আল্লাহর তরফ থেকে তত বেশি তৌফিক আসবে, আর আল্লাহ তাআলা তখন আমাদেরকে দিয়ে কাজ করাবে। একটা ঘটনা ঘটলো, একটা পরিস্থিতির সৃষ্টি হলো, আর সেই পরিস্থিতিতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা ব্যবহার করলেন। সম্পূর্ণ অবস্থা পরিস্থিতি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বানাননি, ওইটা আল্লাহর তরফ থেকে ঘটেছে। সেই পরিস্থিতির মাঝখানে উনি পড়েছেন, পড়ে একটা কথা বললেন, আল্লাহ তাআলা সেই কথাকে দিয়ে সাংঘাতিক কাজ করিয়ে দিল। তো পরিস্থিতিও আল্লাহ তাআলা বানালেন, উনাকে দিয়েও আল্লাহ তাআলা কথা বলালেন, আর নবীকে দিয়েও সেই কথা পুরা করালেন, নিজেও সেই কথা পুরা করলেন। আমরাও যদি চেষ্টা করি, দোয়া করি, আর এর জন্য আমার অন্যান্য চাহিদাকে ছাড়তে, কোরবানি দিতে রাজি হই, যত বেশি ছাড়তে রাজি হব তত বেশি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। আর যখন আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ পরিস্থিতি সৃষ্টি করবেন, আর আল্লাহ আমাকে দিয়ে কথা বলাবেন, কাজ করাবেন। এর জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া, আর তৌফিক চাওয়া মানেই হলো যে বেশি থেকে বেশি কোরবানির জন্য তৈয়ার হওয়া। আমার জান মাল, আমার ছেলে সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার মান সম্মান, যত চাহিদা মনের আছে, এই চাহিদাগুলোকে দিনের ওয়াস্তে ছাড়বার জন্য তৈয়ার হওয়া। যত বেশি ছাড়তে আমি রাজি হব আর আমল করে দেখাবো। মুখে বললাম রাজি, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি প্রমাণ চান, তুমি দেখাও। যা রাজি যে মুখে তো সবাই বলতে পারে, তুমি দেখাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এই তলোয়ার নিতে কে রাজি, সবাই আগ্রহী হলেন আমি নিতে রাজি, কিন্তু হক আদায় করে নিতে কে রাজি হবে, তখন একজনই তৈয়ার হলেন। আর যখন ওনার হাতে তলোয়ার দিলেন, তো সাথে সাথে হক আদায় করে দিলেন। অর্থাৎ ওনার কাছে তো ছিল একটা জান, ওইটা দিয়ে দিলেন, এটাই ওনার দাম, এর চেয়ে বেশি আমাদের পারি না, কিন্তু ওইটা দিয়ে দিলেন। তো আমিও কি দাম দিতে রাজি আছি, আমার আরামায় ছাড়তে রাজি কিনা, আমার সমাজে আমার মান সম্মান ইত্যাদি ছাড়তে রাজি কিনা, তো আমল করে দেখাই। জান দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে বেশি থেকে বেশি ইবাদত করা, মাল দিয়ে আপন মহব্বতের জিনিসকে ছাড়া। আমাদের সমাজে অনেক লোক আছে যাকাত দেয় না, অনেক মহিলা আবার যাকাত দেয় না, বলে যে আমার স্বামী তো দেয় না। তোমার স্বামী দেয় না, তুমি দায়ী হবে। যে অলংকার যে আমার গয়না, আর যাকাত দিবে স্বামী, তো স্বামীর দায়িত্ব তো নয় এটা, তোমার অলংকারের যাকাত তুমি দেবে। কিছুদিন আগের কথা, একজন মহিলা বলছে যে আমার তো কোনো উপার্জন নাই, তোমার উপার্জন থাকতে কে বলছে, তোমার অলংকার আছে ওটা দাও, তোমার অলংকারের যাকাত তুমি দেও, তোমার স্বামী কেন দেবে, তুমি দাও। না, অলংকার থেকে আমি দেব না, তো দিও না, জাহান্নামে যাও। অলংকার থেকে যাকাত দেবেও না, আর স্বামী আদায়ও করে দেবে, তো ওইটা আবার কোথাকার মশলা। তোমার অলংকারের যাকাত তুমি দেবে যেভাবেই পারো, ওটা অলংকার থেকে কমিয়ে কমিয়ে দাও। তো আমার অন্যান্য মহব্বতের জিনিস আমাকে ছাড়তে হবে, এটা তো হলো যাকাত, যেটা ফরজ। যে চায় যে আল্লাহ তাআলা আমাকে দিনের জন্য কোরবানি করুক, তাকে তো তার প্রিয় জিনিস সদকা খয়রাতের মধ্যে দিতে হবে। যাকাত আদায় তো হয়ে গেছে, আমার অলংকার যে পরিমাণ যাকাত আছে ওইটা যেভাবেই হোক ওটা আদায় হয়ে গেছে। কিন্তু এর পরেও আমার প্রতিবেশী, আমার আত্মীয়, আরো অনেক লোক আছে অভাবে, আমি তাদেরকে সাহায্য করি। আমি প্রত্যেকে সাহায্য করবো। একজন মহিলা, আমার কোনো নিজস্ব উপার্জনও নাই, আমার নিজস্ব কোনো ক্যাশ টাকাও নাই, ক্যাশ টাকারও দরকার নয়, উপার্জনেরও দরকার নয়,
তোমার গলার হার দাও। আল্লাহওয়ালাদের জন্য এগুলো দিয়ে দেওয়া কোনো কঠিন কাজ নয়। আজ আমাদের সমাজে চর্চা না থাকার কারণে, প্রচলন না থাকার কারণে এটা বড় আশ্চর্য জিনিস যে গলার হার সৎকার হয়েছিল। সৎকার যখন সমাজের মধ্যে ছিল তো কিছুই নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে মাল এসেছে, নিজেও রোজা ছিলেন, আর দিতে 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 সব শেষ হয়ে গেছে। ইফতার করবার, নিজের ইফতার করবার ঘরে কিছু নাই, অথচ লাখো টাকা সৎকার করেছেন, লাখো লাখো টাকা সৎকার করছেন। নিজের জামা তালি দেওয়া, গলায় হার পরার তো প্রশ্নই উঠে না, জামায় তালি, আর সৎকার করছেন রোজানা লাখো টাকার হিসাবে। আজ আমরা কল্পনাই করতে পারি না। একজন সাধারণ মানুষ, তারও জামা এতগুলো আছে যে নিজে পরার পরেও সারা বছর রয়ে যায়, আর ওই জামা পরা হয় না বা ওই শাড়ি পরা হয় না। এটা রেখেছো কেন? যদি কোনোদিন লাগে। কবে বিয়ে হয়েছিল, আর সে বিয়ের এখানে শাড়ি আজকে এমন হয়েছে যে এক শাড়ির দাম যারা নিজেদেরকে ধনী মনে করে না, তারও বিয়ের শাড়ির দাম 10,000 টাকা। আর সে বলে আমরা তো মধ্যবিত্ত পরিবারের লোক, আমরা কোনো ধনী পরিবারের লোক না, সাধারণ পরিবারের লোক। সাধারণ পরিবারের লোক সে, আর তার বিয়ের শাড়ি একটা কিনেছে 10,000 টাকা দিয়ে, ওইটা এখন আর পরেও না। আর যদি এখন এই শাড়ি পরে কোনো জায়গায় যায় তো ওকে নিয়ে মানুষ হাসবে যে বুড়ি থুড়থুড়ি, আর শখ দেখো। ভবিষ্যতে পরার আর সুবিধাও নেই। 5 বছর পরে যে আমি আবার যুবতী হব আর এই শাড়ি মানানসই হবে, সেই সম্ভাবনাও একটু কম। তাহলে এই শাড়ি রেখেছে কেন? দিয়ে দাও কাউকে, কাজে লাগুক। কিন্তু দিতেও মন চায় না, এটা ওই পোকা খাবে, ওই পোকার জন্য রেখেছে। তো আমার মহব্বত গুলোকে ছাড়ি, মহব্বতের জিনিসকে ছাড়ি, দান খয়রাত করি, আমল করি, আরাম ছাড়ি, মালের মহব্বত ছাড়ি, আর আল্লাহর কাছে তৌফিক চাই যে আল্লাহ তুমি আমাকে যে দিনের কাজ করাও। আমি আমার মহব্বতের জিনিস সদকা খয়রাত করে, মহব্বতের আরাম কুরবানি করে যখন আল্লাহর কাছে চাইবো তো আল্লাহ তাআলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, আমরা নিজেদেরকে দিনের কাজের জন্য পেশ করি আমার মাহবুব জিনিসকে কুরবান দিয়ে। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা ওনার ছেলেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিলেন। একজন মায়ের কাছে ছেলের চেয়ে বেশি কি আছে যে এই বিয়ের শাড়ির আর গলার হারের অলংকারের জন্য পাগল। আর বেশিরভাগ মহিলাই এরকম, আমাদের দেশের, অন্যান্য দেশেরও তাই, এইটার জন্য পাগল। তারও ছেলে অসুস্থ হয়ে গেলে তার মহব্বতের হার সৎকা করতে ইতস্তত করে না। এতে বোঝা যায় যে ছেলের মহব্বত কত বেশি। ছেলের রোগ সারছে না, মারা যাওয়ার আশঙ্কা, তো মহব্বতের সোনা ওটা দিয়ে দেয়, সৎকা করে দেয়। তো ছেলের মহব্বত অনেক বেশি। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা, ওনার ছেলে কত মহব্বতে, ছেলেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সৎকা করে দিলেন, আর কোনো দাবি রাখলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করলেন। পরবর্তীতে বিয়ে শাদী দেওয়া ইত্যাদি মায়ের কোনো হস্তক্ষেপ নাই, কারণ যে ছেলেকে আমি ছেড়ে দিয়েছি ওই ছেলের বিয়ের ব্যাপারে আমি কেন চিন্তা করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, উনিই দিয়ে দিলেন, উনিই দোয়া করলেন, পরবর্তী বংশ হলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতে তখন মাহবুব জিনিসকে ছাড়ি, আমার প্রিয় জিনিসকে ছাড়ি, আমার প্রিয় সন্তানকে ছাড়ি, আল্লাহর ওয়াস্তে মহব্বতের স্বামীকে ছাড়ি, আমার যারা যারা মানুষ হোক মহব্বতের আছে তাদেরকে ছাড়ি, আমার মহব্বতের জিনিস ছাড়ি, আর আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাকে আর আমার সবাইকে দিনের জন্য কবুল করো। এই জন্য আমরা সবাই নিয়ত করি, আর নিয়ত করে দোয়া করে, এখানে কবুলিয়তের জায়গা, এই জায়গায় আমি নিয়ত করে কবুল করিয়ে যাই। তো করে আমি নিয়ত করি, আল্লাহ আমি আমার নিয়ত করলাম আমি আমার স্বামীকে দিনের জন্য ছাড়বো,
আমি নিয়ত করলাম আমি আমার স্ত্রীকে দিনের জন্য ছাড়বো, বা এখন থেকেই ছেড়ে দিলাম। আমি নিয়ত করলাম আমার সন্তান দিনের জন্য, এদের কাছ থেকে আমি দুনিয়ার কিচ্ছু চাই না। তারা বড় অফিসার হোক, বড় ব্যবসায়ী হোক, বড় সম্মানী হোক, সমাজের কাছে তারা সম্মানী ব্যক্তি হোক, আমি কিচ্ছু চাই না। এরা একেবারে ফকির হয়ে যায়, সমাজের লোক তাদেরকে ফকির হিসেবে চিনে। তার জামাও ছিঁড়া, তার পায়েও জুতো নেই, কিন্তু তুমি তাকে কবুল করেছো, আর তুমি তাকে কবুল করে পুরা দুনিয়াতে বা যেভাবে চাও দিনের কাজ করবে, মানুষের নজরে সে একেবারে পথের ফকির হয়ে যাক, আমার কোনো আপত্তি নেই, তোমার কাছে যেন মকবুল হয়ে। পাশে আমরা এরভাবে আমরা আমাদের নিজেদের জান, আমার আপন লোকের জান আর মাল এগুলোকে দেওয়ার নিয়ত করে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দোয়া করি। দোয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। লা ইলাহা ইল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল ইসমাতা মিন কুল্লি যামবিন ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا ضرا إلا كشفته ولا مريضا إلا شفيته ولا ضالا إلا هديته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. সালের সেপ্টেম্বর মাসের 13 তারিখ শনিবার বেলা 3টার সময়, আসরের নামাজের আগে বেলা 3টার সময় মক্কা মিসফালা বাসায় ওমরার সফরে মাসরাতের মাজমায় মোজাকারা বা বয়ান শনিবার 13 তারিখ সেপ্টেম্বর মাসে 2008 সালের